যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না। অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন। এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী, হিন্দু কেন, সমস্ত ধর্মের মানুষের সংবিধান, যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন। বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে। সম্পূর্ণ অসত্য এবং এটা এক প্রকার সংখ্যাগরিষ্ঠতার দম্ভ অহংকারের বহিঃপ্রকাশ। বিজেপি বিধায়করা আজকে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন। সব ধর্ম পালনের অধিকার এ রাজ্যে নেই, এই মর্মে মুলতবি প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারী। কিন্তু আলোচনার প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন এ বিষয়ে বৃহস্পতিবার বিধানসভায় দীর্ঘ আলোচনা হয়েছে, নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। এরপর বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। শোকজের জবাব দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই আজকে জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিধানসভার মধ্যেই শোভনদীপ চট্টোপাধ্যায়ের হাতে চিঠি তুলে দিলেন হুমায়ুন। দল বিরোধী কাজের অভিযোগ অস্বীকার করেছেন চিঠিতে, এমনটাই খবর হুমায়ুনের ঘনিষ্ঠ মহল সূত্রে। মুখ্যমন্ত্রীর ওপর চাপ কমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্ত করার প্রস্তাব তিনি দিয়েছিলেন, এটা দল বিরোধী কেন হবে, চিঠিতে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। খবর সূত্রে শোকজের চিঠি হাতে পাওয়ার 24 ঘন্টা মধ্যেই তার জবাব দিলেন হুমায়ুন কবির। শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে তার জবাবের চিঠি তুলে দেওয়ার পর প্রথম মুখোমুখি হলেন এবিপি আনন্দের। জবাব দিলেন। হ্যাঁ দাদা, গতকাল 28 তারিখ ঠিক 12টা 20 নাগাদ আমি চিঠি রিসিভ করেছিলাম শোভনদেব বাবুর কাছ থেকে। আজকে ঠিক 11টা 40 নাগাদ আমি শুভেন্দু বাবুর যিনি অফিসে রিসিভ করে নিয়েছি, আমি আমার শোকজের জবাব ওনাকে দিয়েছি। এটাই হচ্ছে আমার কথা। আমরা গ্রাম থেকে এসেছি, আমরা গ্রামের প্রতিনিধিত্ব করি, গ্রামের মানুষের ভোটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের নেত্রী, তার সুযোগ্য নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত একজন বিধায়ক। আমার প্রশ্ন এটাই যে আমাদের ক্ষেত্রে যদি দলের কোনো সম্মানের ক্ষতি হয়ে থাকে বা আমরা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, তার জন্য আমাকে শোকজ করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। বল এখন ওনাদের হাতে, ওনারা গোলে ঢোকাবেন না মাঝ মাঠে পাঠাবেন সেটা ওনারা ঠিক করবেন। কিন্তু আমার প্রশ্ন যে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 1 সপ্তাহেরও বেশি আগে ডাইরেক্ট রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে আক্রমণ করলেন, সেটা কি দলের শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না? তাহলে গ্রামের যারা নেতা, গ্রামের যারা জনপ্রতিনিধি, তাদের ক্ষেত্রে এই ডিসিপ্লিনারি কমিটি এক ধরনের সিদ্ধান্ত নেবে, আর যারা শহর এলাকায় বসবাস করেন, বিশেষ করে দক্ষিণ কলকাতার বাসিন্দা, তাদের ক্ষেত্রে কি নিয়ম আলাদা? এটা আমার প্রশ্ন থাকলো। আপনার দাবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় যুক্ত করতে হবে, আপনার দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ কমানোর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন, এইটা মূলত আপনার দাবি ছিল, বারবার বলেছেন। আপনি কি সেই দাবি থেকে সরছেন? আমি সরিনি, যেমন তেমনি এটা নিয়ে আর আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলেছি তখন বলেছি, কিন্তু এরপরে আমি মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে ভোটারদের নিয়ে আমি এরপরে আন্দোলন করব যে শহর কেন্দ্রিক আর গ্রাম কেন্দ্রিক, গ্রামের জনপ্রতিনিধিদের কেন এইভাবে অবহেলা করা হচ্ছে, তাদের কেন গুরুত্ব নেই, আর শহর কেন্দ্রিক হলেই, কলকাতা কেন্দ্রিক হলেই তাদের গুরুত্ব
এত বেশি কেন দেওয়া হচ্ছে, আমরা গ্রামের মানুষের কাছে আগামী দিনে সেই ব্যাপার নিয়ে নেত্রী বলেন সব সময় যে মা মাটি মানুষের তিনি নেত্রী, তো সেই মা মাটি মানুষের মাটি তো বেশি গ্রাম এলাকা, সেই গ্রামের একজন প্রতিনিধি হিসাবে আমার ক্ষেত্রে শোকজ হলো। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্যের ছাত্র সভাপতি, তার ক্ষেত্রে যেভাবে অ্যাটাক করলেন, সেটার ক্ষেত্রে এই ডিসিপ্লিনারি কমিটির ভূমিকা কি হবে এটা আমরা দেখতে চাইছি।